হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। সরি বন্ধুরা, আমি অনেক দিন ঠিক মতন ভিডিও বানাতে পারিনি, কারণ বাড়িতে আমার দাদু অসুস্থ ছিল আর আমার চাকরিতে খুব ওঠাপড়া চলছিল। যাই হোক, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাই আমি আবার ভিডিও বানানো শুরু করছি। কিন্তু আমার তাতে তোমাদের একটু সাপোর্ট চাই। আমাকে 1 বছরের মধ্যে 1K সাবস্ক্রাইবার্স করতে হতো, আর আমার 1 বছর এই অক্টোবরে শেষ হবে। আমার আর 130 সাবস্ক্রাইবার্স দরকার। তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমার এই গোলটা ফুলফিল হয়ে যাবে। যাই হোক, আমি আজকের ভিডিওতে তোমাদের ওয়েডনেসডে সিজন 2 এর কিছু হিডেন ফ্যাক্টস বলবো, যাতে সিজন 2 পার্ট 2 তে কি কি হতে চলেছে তা তোমরা আন্দাজ করতে পারো। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলি থিমকে নিয়ে। তোমরা থিমকে সবাই দেখেছো, কিন্তু তোমরা দেখেছো কি ওয়েডনেসডে সিজন 2 এর ইন্ট্রোতে থিম সেই স্কাল ট্রির মধ্যে থেকে বেরিয়ে আসছে। আরেক থেকে আমরা দেখি এই জম্বিও কিন্তু তার খালি লেফট হ্যান্ডে ইউজ করছে সবাইকে মারার জন্য। তার রাইট হ্যান্ডে এমন ভাবে রেখেছে যেন সেই হাতটা অকেজো বা তার সেই হাতটাই নেই। আমার মনে হয় থিং কিন্তু এই জম্বিরই রাইট হ্যান্ড বা ডান হাত। অন্যদিকে দেখো সিজন 2 এর একটি অন্যতম নতুন ক্যারেক্টার যা খুব শীঘ্রই সব ফ্যান্সদের প্রিয় হয়ে উঠেছে, অ্যাগনেস ডেমায়ার। তার সাথে থর্ন হিলের খুব মিল আছে না? আমার মনে হয় না যে এটা খুব মিয়ার কোইন্সিডেন্ট বলে। আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য রয়েছে। তোমরা দেখো ওয়েডনেসডে এই মহিলাকে বাঁচায় লুইস প্রজেক্ট থেকে। এবার তোমরা ঠিক খেয়াল করে দেখো, টাইলারের বাবা অতএব হাইডের বাবা কিন্তু লুইস প্রজেক্ট নিয়ে প্রচন্ড ইন্টারেস্টেড ছিল, যার ফলে সে মারা যাওয়ার পরে ওয়েডনেসডে তার বাড়ি থেকে লুইস প্রজেক্টের কিছু এভিডেন্সেস পায়। আমরা ওয়েডনেসডে সিজন 1 এ দেখে থাকি টাইলারের মাও একজন হাইড ছিলেন এবং তিনি মারা যান। আমরা সিজন 2 তে দেখি যে যাদেরকে আউটকাস্ট মারা গেছে বলে ডিক্লেয়ার করেছে তারা অ্যাকচুয়ালি লুইস প্রজেক্টের পার্ট। আমার মনে হয় টাইলার বা হাইডের মা হচ্ছে এই মহিলা, যার ফলে টাইলারের বাবা লুইস প্রজেক্ট নিয়ে এতটা ইন্টারেস্টেড ছিল। আর টাইলারের মাকে বাঁচানোর কারণেই হয়তো হাইড ওয়েডনেসডেকে প্রাণে মারিনি, খালি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর আমার মনে হয় ডক্টর অরলফও এই লুইস প্রজেক্টেরই কোনো একটা পার্ট, কারণ দেখো তার ফিগারটা খুব ইন্টারেস্টিং। সে একটা জারের মধ্যে সির্ফ কথা বলে যাচ্ছে। যাই হোক, তোমরা বলো যে তোমাদের কোন ফ্যাক্ট এর মধ্যে থেকে সব থেকে বেশি ভালো লেগেছে, এবং তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।